Good afternoon, everyone. আজকে আমাদের ক্লাস 12 ফিজিক্সের ফোর্থ সেমিস্টারের সিরিজ শুরু হচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট লেকচার, সেমিস্টার 4 WBCHSC। ফার্স্ট চ্যাপ্টার এটা হচ্ছে লাইট বা আলো। তো মেনলি পড়ানোর সময় আমি বলবো বাংলায়, কিন্তু লিখবোটা আমি ইংলিশে। কি জিনিস? লাইট বা আলো। আমরা ক্লাস 10-এ বা ছোট ক্লাসগুলোতে পড়েছি যে আলো হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। লাইট is actually electromagnetic wave. Electromagnetic wave যে কিনা এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো মাধ্যমের সাহায্যে কি হয়, প্রোপাগেট করে। যদি ক্লাস 10-এ বলা হয়েছিল যে লাইটকে প্রোপাগেট করা বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, কিন্তু আপাতত কনসেপ্টটা একটু আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো এখন কনসেপ্টটা হবে যে মাধ্যমের প্রয়োজন পড়ে। তো এখানে দুটো মেনলি চ্যাপ্টার থাকবে, একটা হচ্ছে রে অপটিক্স আর সেকেন্ডটা হচ্ছে ওয়েভ অপটিক্স। রে অপটিক্সে আমরা পড়ব আলোর প্রতিফলন, রিফ্লেকশন, রিফ্র্যাকশন, dispersion, scattering, etc. আর ওয়েভ অপটিক্সে পড়ব মেনলি হ্যুগেন্স থিওরি, হ্যুগেন্স প্রিন্সিপাল, আর আরো কিছু ছোট ছোট জিনিস যেমন ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, এটসেট্রা। এই জিনিসগুলো পড়ব। তো মেইনলি হচ্ছে যখন ক্লাস 10-এ আমরা পড়েছিলাম তখন দেখেছিলাম যে আলোর একটা চ্যাপ্টারে করানো হয়েছিল। এখন কিন্তু আলো মূলত দুটো চ্যাপ্টার হবে, একটা হচ্ছে রে অপটিক্স, একটা হচ্ছে ওয়েভ অপটিক্স। তো ফার্স্টে আমরা আসি রে অপটিক্সে। আজকের যেটা মেন টপিক ওটা হচ্ছে রে অপটিক্স অ্যান্ড আলো সম্পর্কে কিছু আলোচনা, যদি আমরা এই জিনিসগুলো ছোট ক্লাসে পড়েছি। তো আমি শুরু করি আমার টপিক থেকে যে আলো আসলে কি। আমরা জানি যে আলো কি করে, অন্ধকারে আমরা কোনো বস্তুকে দেখতে পাই না, ইনভিজিবল হয়, কিন্তু ওখানে লাইট পড়লে আমরা দেখতে পাই, কিন্তু লাইটকে আমরা কখনো দেখতে পাই না। এটা বলা হয় যে আলো হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যে কিনা আমাদেরকে দেখার অনুভূতিটা দেয়। Light is an electromagnetic wave that gives us the sensation of visibility or vision. আমরা বলতে পারি যে light is an electromagnetic wave which gives us the sensation
of vision. Of vision. Light is an electromagnetic wave that gives us the sensation of vision. এখন লাইটের কিছু প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করি। যেমন লাইট itself ইনভিজিবল। এটাকে লাইটকে আমরা কখনো দেখতে পাবো না, যদিও কিনা লাইট অন্য জিনিসকে দেখাতে সাহায্য করে, কিন্তু লাইটকে দেখা সম্ভব না। একটা প্রপার্টি হলো এটা। লাইট প্রোপাগেট করার জন্য ইট নিডস মিডিয়াম টু প্রোপাগেট। বা লাইটকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য মিডিয়াম দরকার পড়ে। তোমরা হয়তো ক্লাস 10-এর ধারণা থেকে বলবে যে স্যার, তাহলে যখন সূর্য থেকে লাইট পৃথিবীতে আসছে তখন তাহলে কোনো তো মিডিয়াম নাই, ভ্যাকুয়াম থেকে আসছে। এটা কোনো ভ্যাকুয়াম না, এখানে একটা মিডিয়াম আছে। ভ্যাকুয়াম মিডিয়াম না, লাইট আছে, এই মিডিয়ামটার নাম হচ্ছে ইথার। আমরা আলোচনা করব কোন মিডিয়ামে ভেলোসিটি কেমন বা সব কিছু নিয়ে। আপাতত বলি নেক্সট টপিক, এটা হচ্ছে লাইট হ্যাজ ডুয়াল নেচার। ডুয়াল নেচার। এখন এই জায়গা থেকে মেইন পয়েন্ট আসবে, লাইট হ্যাজ ডুয়াল নেচার মানে কি? মানে হচ্ছে এর আর পার্টিকেল নেচারও আছে। যেখানে আমরা জানি যে পার্টিকেল নেচার মানে হচ্ছে মেইনলি ফোটন। আমরা জানি কোনো ম্যাটারে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে, আর এখানে লাইট যে আছে, লাইটের যে মধ্যে যে পার্টিকেলগুলো থাকে ওই পার্টিকেলগুলো হচ্ছে ফোটন, যার কোনো মাস নেই, massless, but it has momentum. It has momentum. এটা কিন্তু ভরবেগ আছে। এবার কেমন লাগে না যে মাস নাই কিন্তু মোমেন্টাম আছে? যদি আমরা জানি P = mv, তাহলে যদি মাসই না থাকে, মাস যদি 0 হয় তাহলে মোমেন্টাম তো 0 হয়ে যাওয়ার কথা। তো আসলে এরকম হয় না, এর কিছু রিজন আছে, এটা আমরা পরবর্তীকালে জানবো। যে এই যে লাইটের ফোটনের ভেলোসিটি এতটাই বেশি, ও একটা কি করে রিলেটিভ ভেলোসিটি গেইন করে নেয়, এটা রিলেটিভ মাস গেইন করে নেয়, আর ওই রিলেটিভ মাসের জন্য ওর মোমেন্টাম থাকে। আমরা এটা পরে আলোচনা করব, এখন আলোচনার বিষয় না। তো এটা হচ্ছে দুটো পার্টিকেল। আর এটা হচ্ছে ওয়েভ নেচার। তাহলে ওয়েভ নেচার মানে কি? ধরো এটা একটা লাইট সোর্স, suppose this is the sun or something, sun light source। এখানে একটা লাইট আসবে, এভাবে আসবে। তোমরা অ্যাজিউম করি যে এর কখনো হিসেবে এই পার্টটাতে ফোটনগুলো থাকবে, আর এই যে ট্র্যাজেক্টরিটা হবে ওটা একটা ওয়েভ হবে। তো এই যে লাইট যে হয় এটা কি করে প্রোপাগেট করে, ওয়েদার বাই ওয়েভ নেচার অর পার্টিকেল নেচার অর বোথ। আমরা দুটো মিডিয়াম দিয়ে করতে পারি। তো যদি পার্টিকেল দিয়ে আসে তাহলে আমরা একজন খুবই ফেমাস সায়েন্টিস্ট, তোমরা সবাই জানো, ক্লাস 11-এ পড়ে এসছো, স্যার আইজাক নিউটন। এই লাইটের যে প্রথম থিওরি দিয়েছিল যে লাইট কিভাবে প্রোপাগেট করে বা কেন করে, তো এটা হচ্ছে কর্পাসকুলার থিওরি, যেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে পড়বো ওয়েভ অপটিক্সে। আপাতত ওই চ্যাপ্টারের দরকার নেই। তো আমরা এখানে যেটা পড়বো যে লাইটের আসলে কিভাবে লাইট কাজ করে বা লাইটের ইফেক্টটা কি মেইনলি। আমরা যেমন জানি যে কিছু কিছু টপিক নিয়ে, ওই টপিকগুলো কি, যেমন যখন ক্লাসিক্যাল মেকানিক্স পড়ছিলাম বা মেকানিক্স যখন পড়ছিলাম, মেকানিক্সে আমরা দেখেছিলাম কিছু জিনিস, যে ফার্স্ট অফ অল আমাদেরকে কি পড়ানো হয় যে একমাত্রিক গতি, মোশন ইন আ স্ট্রেট লাইন অর মোশন ইন আ প্লেন। ওখানে কিন্তু
কখনো ফোর্স নিয়ে পড়ানো হয় না। ফোর্স নিয়ে পড়ানো হয় না ইন দ্য সেন্স মোশনের কজটাকে পড়ানো হয় না, শুধু পড়ানো হয়েছিল মোশনটা কতটা হচ্ছে বা ইফেক্ট অফ ফোর্স পড়ানো হচ্ছে। তো এখানেও যে কজটা আছে, যে মেন যে ক্যারেক্টারিস্টিক্স গুলো সেটা আছে ওয়েভ অপটিক্সে। আমরা যে এখন পড়বো এটা হচ্ছে লাইটের জাস্ট ইফেক্ট। তো আরেকটা জিনিস বলে নিই, তো এর স্পিড হচ্ছে ভ্যাকাম বা ফ্রি স্পেসে বা বলতে পারো যে ইথার মিডিয়াম বা এয়ারে ইন ফ্রি ভ্যাকাম in vacuum velocity or we can say যেহেতু এটা একটা একই ডিরেকশনে যায় তো আমরা ভেলোসিটি না বলে এটাকে রাদার স্পিডও বলতে পারি। তাহলে স্পিড এটাকে আমরা সি দিয়ে লিখি, যেটাকে এটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হলো লাইটের স্পিড। আমরা জানি এই জিনিসগুলো, একটু ছোট জিনিস। তো যে জিনিসটা খুবই আমাদেরকে মানে ট্রাবল করবে না, একবার জানিয়ে দিলেই হয়, ওই জিনিসটা নিয়ে একবার আলোচনা করব। যে ফার্স্টে আমরা তো ক্লাস 11-এ পড়েছি যে ওয়েভ কি বা তরঙ্গ কি। যেহেতু আমরা বলছি লাইটকে যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আস্তে আস্তে আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে, যখনই আমরা আস্তে আস্তে নেক্সট টপিকে যাব কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো যখনই আমরা লাইটকে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলবো, as it is an electromagnetic wave, so it will have wavelength, frequency, amplitude and time period as well. তো আমি এখনই বলে দিই যে আমরা কিভাবে লিখবো। ওয়েভলেন্থকে লিখবো ল্যামডা দিয়ে, ফ্রিকোয়েন্সিকে লিখবো আমরা নিউ দিয়ে, অ্যামপ্লিটিউডকে লিখবো এ দিয়ে, আর টাইম পিরিয়ডকে লিখবো ক্যাপিটাল টি দিয়ে। যদি আমাদের এই চ্যাপ্টারে দরকার পড়বে না, তো যেহেতু আমরা লাইট নিয়ে আলোচনা করছি তো এই জিনিসগুলো নিয়ে হালকা আলোচনা করে নিই। তোমরা জানো যে একটা রিলেশন বলে দিচ্ছি, রিলেশনটা হচ্ছে নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা। নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা, যেখানে নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, সি হচ্ছে স্পিড অফ লাইট। আমরা পরবর্তীকালে পড়বো যে যেহেতু লাইটের মধ্যে অনেকগুলো কালার এক্সিস্ট করে, তো সো ডিফারেন্ট কালারের জন্য ডিফারেন্ট ওয়েভলেন্থ থাকবে, ডিফারেন্ট ওদের মধ্যে রিলেশন থাকবে, ওদের স্পিডও চেঞ্জ হবে। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা লাইটের ভ্যাকামে বা ফ্রি স্পেসে লাইটের কি দেখলাম, স্পিড দেখলাম 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড বা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা, কাঁচ দিয়ে যদি প্রবেশ করে তাহলে কি লাইটের স্পিড কি সেম থাকবে? যদি জল দিয়ে প্রবেশ করে লাইট, যদি মিডিয়ামটা জল হয় তাহলে কি লাইট সেম থাকবে স্পিডটা? তো অ্যান্সার হচ্ছে না। কিভাবে চেঞ্জ হবে? এই চেঞ্জ হওয়ার জন্য আমরা পড়বো তখন আলোর প্রতিসরণে এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা আলোর প্রতিসরাঙ্ক, মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে একটা জিনিস হয়। এই জিনিসটা দিয়ে আমরা এটাকে ডিনোট করব। তো চলো শুরু করা যাক মেন টপিক। তাহলে হচ্ছে আলো। আলো কিনা একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটা একটা শক্তিও, যেটা শক্তি জেনারেট করে। এর পরবর্তী চ্যাপ্টার আমরা যখন তরঙ্গের দ্বৈত সত্তা বা পদার্থের দ্বৈত সত্তা, ডুয়াল নেচার অফ রেডিয়েশনে যখন আসবো, তখন আমরা আলোর আরো কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো। তো সব থেকে ইজিয়েস্ট ওয়ে হলো যে আমরা যা কিছু পড়ছি নিট অ্যান্ড ক্লিন ভাবে পড়ি আগে, পড়ার পর কিছু নিউমেরিক্যালস করবো, নিউমেরিক্যালস করার পর দেখবো যে টপিকটা খুবই সুন্দর। তো এখানে ফার্স্টে কি পড়বো? আলোর প্রতিফলন। আগে কি বলবো? আলোর
প্রতিফলন। তারপরে বলবো আলোর প্রতিসরণ। আজকে আমরা মেইনলি এই দুটো চ্যাপ্টার নিয়ে পড়বো। তারপরে প্রতিফলনের দুটো সূত্র আছে, ওই সূত্রগুলো নিয়ে পড়বো। প্রতিসরণের দুটো সূত্র আছে, ওই সূত্র নিয়ে পড়বো। দেন কিছু ছোটখাটো আলোচনা করে আজকের টপিকটা শেষ করবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে কোনো একটা সোর্স বা যেখান থেকে আলো জেনারেট হয় সেই জিনিসটাকে আমরা কি বলি? আলোর উৎস বা সোর্স। ফার্স্ট থিং হচ্ছে কি? সোর্স। সোর্স কি জিনিস? যেখানে আলোর উৎপন্ন হয়। উৎস এখান থেকে কি হয়? আলো উৎপন্ন হয়। সোর্স থেকে তারপরে কোথায় আসবে? চলে আসবে মাধ্যম। এই মাধ্যমে আসবে, মাধ্যম দিয়ে, মানে সোর্স থেকে শুরু হলো, ধরে নাও সান থেকে শুরু হলো বা কোনো একটা টর্চ থেকে শুরু করলো, তারপর লাইটটা এদিক দিয়ে চলে যাবে। এই জিনিসটা হচ্ছে মাধ্যম বা মিডিয়াম। এটা হচ্ছে মিডিয়াম। তারপরে আসবে কোথায়? লক্ষ্য। লক্ষ্য বস্তুতে, লক্ষ্য বা টার্গেট। যেমন ধরো কোনো একটা টর্চ মারলাম আমি কোনো একটা অবজেক্টের উপর, তাহলে টর্চটা হচ্ছে আলোর সোর্স, আর এই পরিবেশে যে বায়ুটা আছে সেটা হচ্ছে মাধ্যম বা মিডিয়াম। তারপর ওই যে বস্তুটার উপরে যে আলোটা গিয়ে পড়লো সেই জিনিসটা হচ্ছে আসলে টার্গেট বা লক্ষ্য। তো আজকের টপিকটা বা এই পুরো চ্যাপ্টারটা আমাদেরকে উৎস, লক্ষ্য, মাধ্যম এই জিনিসগুলোর উপর কেন্দ্র করেই। তো দেখি যে আলোর প্রতিফলন। টপিক হচ্ছে আলোর প্রতিফলন। ধরে নিলাম এটা একটা লক্ষ্য বস্তু, এটা একটা লক্ষ্য বস্তু, যে কিছু হতে পারে। আপাতত আমরা ধরে নিচ্ছি এটা একটা দর্পণ। এটা যদি দর্পণ হয়, কোন একটা সোর্স থেকে যদি আলো আসছে, আমরা ক্লাস 10 থেকে জানি সেই আলোটাকে কি বলা হয়? আপতিত আলো। আপতিত আলো। এবং এই মিডিয়ামে এসেছিল, এই মিডিয়াম থেকে ব্যাক করে আবার যদি সেম মিডিয়ামে বাউন্স ব্যাক করে, যে মিডিয়ামে এসেছিল সেই মিডিয়ামে আবার ব্যাক করে চলে যাচ্ছে, যদি এরকম হয়, তো এই আলোটাকে যে বলবো এটাকে বলবো আমরা প্রতিফলিত আলো। প্রতিফলিত আলো বা আলোক রশ্মি। আলোক রশ্মি, অনেক সময় এটাকে শুধু রশ্মি বলে। তো যদি কোনো সময় কি হয় যে আলো আসছে কোনো সোর্স থেকে এসে একটা দ্বিতীয় মাধ্যমে পড়লো, মানে এখানে হচ্ছে বায়ুটা হচ্ছে একটা প্রথম মাধ্যম, আর এই কাঁচটা বা দর্পণটা যে রাখা আছে সেটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। তাহলে প্রথম মাধ্যমে এসে দ্বিতীয় মাধ্যমে পড়লো, আবার প্রথম মাধ্যমেই বাউন্স ব্যাক করে গেল। এই ঘটনাটাকে বলা হচ্ছে আসলে আলোর প্রতিফলন। আর এটাকে বলতে পারি আপতিত আলো, আপতিত আলোর পুনরায় আগের মাধ্যমে ফিরে যাওয়াকে ফিরে যাওয়ার ঘটনাকে কি বলা হয়? আলোর প্রতিফলন বলা হয়। The bouncing back of any light in the previous medium or same medium is called
while reflection of light. যে আলোটা আসছিল ইনসিডেন্ট রে, এটাকে বলা হয় ইনসিডেন্ট রে, রে। আর যেটা চলে গেল এটাকে বলা হয় রিফ্লেক্টেড রে। এখানে এটাকে বলা হয় রিফ্লেকশন অফ লাইট। দিস ইজ কল্ড রিফ্লেকশন অফ লাইট। দিস ইজ কল্ড রিফ্লেকশন অফ লাইট। এখানে কিছু মেন ফ্যাক্টর আছে। এই মেন ফ্যাক্টরগুলো কি? ফ্যাক্টরটা হচ্ছে যে এটা হচ্ছে ইনসিডেন্ট রে বা আপতিত আলোক রশ্মি, রিফ্লেক্টেড রে বা প্রতিফলিত রশ্মি। এখন এখানে একটা যেমন লম্ব নিই, যে নর্মাল যদি টেনে নিই, এখানে এই নর্মালটার সাথে যে আপতিত আলো যে কোণটা করবে সেটাকে বলা হবে আপতন কোণ। এটাকে বলা হয় আপতন কোণ বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল। আর প্রতিফলিত রশ্মির সাথে নর্মালের যে অ্যাঙ্গেল হবে সেটাকে বলা হয় রিফ্লেক্টেড অ্যাঙ্গেল বা প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ। তাহলে কি হলো, যে ইনসিডেন্ট রে যে নর্মালের সাথে যে অ্যাঙ্গেল করছে সেই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে কি ইনসিডেন্ট অ্যাঙ্গেল। অ্যান্ড রিফ্লেক্টেড রে যে নর্মালের সাথে যে অ্যাঙ্গেলটা করছে সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় রিফ্লেক্টেড angle. I think it's quite, it is very easy because these topics were in the syllabus of class 10 as well. So don't need to discuss it many times. I'm removing these terms. Okay. তো এখানে I হচ্ছে কি ইনসিডেন্ট অ্যাঙ্গেল, ইনসিডেন্ট অ্যাঙ্গেল। আর আর হচ্ছে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। আর যেই সেকেন্ড মিডিয়ামে যেখানে পড়ছে ওই যে তলটা, এই তলটাকে বলা হয় কি বলা হয় আপতন তল or reflecting surface, reflecting surface. তাহলে I think it is quite clear that this ray, which one is incident on the plane, that is called what? Incident ray, and that is reflecting, that is called reflected ray. And the angle that is made between the incident ray and the normal, that is called incident angle, and the angle that is made between the reflected ray and the normal, that is called reflected angle. So there are two laws of reflection of light. আলোক প্রতিফলনের দুটো সূত্র আছে, এই সূত্রগুলো নিয়ে আজকে আলোচনা করে নিই। সূত্রগুলো কি? ফার্স্ট ল হচ্ছে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে and the normal will lie in the same plane. ফার্স্ট হচ্ছে যে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে এন্ড দ্য নর্মাল, এটা কি থাকবে? একই পাদের মধ্যে থাকবে, একই কোয়াড্র্যান্ট বা একই প্লেনের মধ্যে থাকবে। প্রথমত এটা ধরে নাও যে যদি এক্স ওয়াই, ধরে নিই আমরা এটাকে এক্স ওয়াই প্লেন, সরি যদি জেড প্লেন থাকেও, আমরা ভেবে নেব যে সবসময় একটাই প্লেন থাকবে, whether xy, xz or yz, whatever. Okay, the second law is হচ্ছে incident angle will always be equal to reflected angle. I will always be equal to R. That is what
incident angle will always be equal to reflected angle. এখন প্রতিফলন যে আছে বিভিন্ন রকমের হয়, যেমন পূর্ণ প্রতিফলন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, আরো কিছু। তো প্লেনের উপর ডিপেন্ড করে, অনেক জিনিসের উপর ডিপেন্ড করে, এগুলো সম্পর্কে আমরা নেক্সটে আলোচনা করবো। আজকে বলতে এটুকুই।